অন্তর্বর্তী সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে চায় ভারত। এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বলেছেন, কোনো হুমকি দিয়ে অথবা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না। দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী হলে নস্যাৎ হবে সব ষড়যন্ত্র। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে সকালেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। দলের পক্ষ থেকে তুলে দেন সহযোগিতার অর্থ। রিজভী বলেন, ভারতে আশ্রিত শেখ হাসিনাকে রক্ষায় সেদেশের একটা গোষ্ঠী কুমিরের কান্না করছে, অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা এবং আরও অনেকে, এবং বিশেষ করে আত্মা বিক্রিকারী মিডিয়ার লোকজনরা। দিন রাত বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের ডাহা, অসত্য, অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ভারতের বিরুদ্ধে নির্বাচন উদ্যোগ বানচালের অভিযোগ তোলেন। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশের নানা জায়গায় আন্দোলন হচ্ছে দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আজকে আমাদেরও যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।